গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, সমস্ত কাজকর্ম সেরে তারপর স্নান করে নিয়েছি আজকে। কারণ বেলা হলে কলপারে একদমই যাওয়ার মতো ব্যবস্থা থাকে না, বাড়িতে রাজমিস্ত্রির কাজ চলছে। সমুদ্রকে ঘুম থেকে ডেকে তুললাম, এখন হাত মুখ ধোয়াবো। আর আজকে সকালে ভাত রান্না হবে না। সমুদ্র ঠাম্মি বলছে আজকে নাকি গোলা রুটি বানাবে। তো গরুর দুধ ছিল গতকালকের, আর গরুর দুধের চা দিয়ে গোলা রুটি আমাদের বাড়ির সবাই পছন্দ করে। এই যে জুঁই ফুল গাছটা দেখতে পাচ্ছ, এটাকে কেটে ফেলা হবে না রাখবে সেটাই চিন্তা করছে সবাই। এত সুন্দর ফুল ফুটছে কয়েকদিন থেকে, মানে মায়া লাগছে কাটতে। তো কাটাটা খুবই জরুরি, নাহলে প্যান্ডেল করতে অসুবিধা হবে। হাতে তো মাত্র আর 5 দিন বিয়ের বাকি। আর আমাকে এই যে দেখো, চুল চিরুনি করিনি, ভেজা চুলটা ক্লিপ আটকে রেখেছি। এই যে গোলা রুটি হয়ে গেছে, আর আমি গ্যাসে চা বসিয়ে দিয়ে তারপর গেছিলাম সমুদ্রকে ডাকতে। দিদা এখানে বসে বসে শুকনো গোলা রুটি চিবোচ্ছে। চা হয়ে গেছে, এখন দিয়ে দেবো সবাইকে, আমিও খাবো। চাটা গরম গরম না খেলে একদমই ভালো লাগে না। আর শীত যেহেতু আছে এখনও, চা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, সেই জন্য সবার হাত মুখ ধোয়া হলো, তারপরেই চা বসালাম। না হলে একজনের জন্য অপেক্ষা করতে করতে চা যায় ঠান্ডা হয়ে। আর চা জিনিসটা এরকম দেখবে, একা খেতে কিন্তু ভালো লাগে না। সবাই মিলে বসে সকালই হোক সন্ধ্যাই হোক একসাথে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। তো হয়ে গেছে আমার চা, এখন ছেঁকে নেব। সময় তো বেশি নেই আমাদের হাতে, 4-5 দিন আছে। তো এর মধ্যেই অনেক কাজ বাড়িতে। এর আগে যতই বলা হতো বাড়ির ছেলেদের এই কাজ বাকি ও কাজ বাকি, বলতো হাতে এখনও অনেক সময় আছে। তো এখন 1 সপ্তাহ বাকি থাকতে তারপর তারা কাজ শুরু করেছে। এই গাছ কাটা, এই বাড়িঘর পরিষ্কার করা, এটা সেটা, মানে যেগুলো ছেলেদের কাজ আর কি। আমাদের মেয়ে মানুষের কাজ কিন্তু সব শেষ হয়ে গেছে, এখন ওনাদের কাজগুলোই বাকি আছে। তো বাথরুমের দরজা, তারপর গাছের ডাল কাটা, এইসব উঠোনে মাটি দেওয়া, উঠোন উঁচু নিচু সেগুলোকে ঠিক করা, এই কাজগুলো এখন নাকে মুখে করতে হচ্ছে আর কি। সমুদ্র পাপাও বাইরের কাজ বন্ধ করে দিয়েছে, এখন তো বাড়ির কাজই করতে হবে। অনেক কাজ, একটা বিয়ে বাড়িতে যে কত কাজ সেটা তো যাদের বাড়িতে বিয়ে হয়েছে তারাই জানো। তো আজকে আবার মাছ নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, আবার এদিকে এগুলো খেসারি শাক না কি শাক আমি জানি না, পিসি বাড়ি থেকে কালকে নিয়ে এসছে এই শাকগুলো। তো শাকটা রান্না করব না আজকে, ইচ্ছে করছে না, কারণ মাছ রান্না করতে হবে, মাংস দুরকম করে করতে হবে, রসুন দিয়ে রসুন ছাড়া, আবার অন্য একটা তরকারি করতে হবে। তো 4-5 পদ এমনিতেই হয়ে যাচ্ছে। আর এই শাকগুলো বাছাবাছি করতে অনেকটা সময় লাগবে। এদিকে সমুদ্রের স্কুল আছে, মানে দিশে পাচ্ছি না কোন দিক থেকে কোন দিকে যাব। তো ভাবলাম শাকটাকে একটু ছড়িয়ে রাখি, আজকে আর রান্না করব না, কালকে করব। সঠিকভাবে তো শাকটার নাম জানি না, যদি তোমরা কেউ জেনে থাকো এটা কি শাক তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখে তো ভীষণই সুন্দর লাগে, আর বেগুনি রঙের ফুল ফোটে, ফুলটা আরও বেশি সুন্দর। চা হয়ে গেছে, ছেঁকে নিয়েছি, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর এই যে দেখো মুচমুচে গোলা রুটি, খাওয়া দাওয়া করব এখন, খেয়ে তারপর যে যার কাজে লেগে পড়তে হবে, বাড়িতে তো অনেক কাজ। আর এই যে মাংস এখানে, আর মাছ, মাছ শুধুমাত্র 4 পিস মাছই এনেছে, বেশি আনেনি। মাছ মাংস এগুলো ধুয়ে টুয়ে নিয়ে তারপরে এই যে মশলা বাটলাম 3 রকমের, মাছের জন্য তারপর মাংসর জন্য 2 রকম, সব ধোয়া টোয়া হয়ে গেছে। এখন রান্নাটা করে নিই। আজকে তো সকালে রান্না করলাম না, এখন শুধু দুপুরের রান্না, আবার রাত্রে একটু ভাত রান্না করব, ব্যাস হয়ে যাবে। রাতে আবার বিয়েবাড়ি নেমন্তন্ন আছে, সমুদ্রের পাপা তো সেখানেই যাবে। মাছ ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা কষিয়ে নিচ্ছি। আলু বেগুন আর একটু মূলো ছিল সেটা দিয়ে দিয়েছি, এই দিয়ে মাছের ঝোলটা রান্না করব। আর মাংস এই যে দেখো, হাতে গোনা মনে হয় 3 থেকে 4 পিস মাংস, এটা সমুদ্র ঠাম্মির জন্য আর আমাদের জন্য। এই যে এখানে উনুনে আমাদের জন্য রান্না করলাম, আর গ্যাসে সমুদ্র ঠাম্মির জন্য। রান্না কমপ্লিট, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। দেখতে তো অনেক সুন্দর হয়েছে, খেতে কেমন হয়েছে সেটা খাওয়ার পরেই বোঝা যাবে। এখনও কড়াই থেকে নামাইনি। রাস্তায় বারো যান, ওই বাড়ি নাও চিনতে পারে না।
সকালবেলা 4 গোলা রুটি খেলাম। তো আজকে তো সকালে ভাত খাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে খুব। তো মাছ মাংস দুটোই নিয়ে এসছে, রান্নাও শেষ, খাওয়া দাওয়াও শেষ। এমনি তো সকালে স্নান করেছি, বিকালবেলা আবার করবো। দেখো, এই যে দেখো, দেখাচ্ছি। একটা, দুইটা, আর আমি এই একটা। একটা দিচ্ছি। সমুদ্র পাপা কিন্তু এমনি মজা করে বলল যে আমি ওকে কম দিয়েছি, একদমই কম দিইনি। এরকম অভ্যাস নেই যে কাউকে কম দিয়ে নিজে বেশি খাবো। ও নিছকই মজা করেছে। গাছের ডালপালা কাটছে, আর এই যেগুলো দিয়ে বাথরুমে বেড়া লাগানো হবে, টিনের বেড়া, তো সেগুলো সেরে টেরে তারপর আবার গেছিলো সমুদ্রকে স্কুল থেকে আনতে। ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপর এখন ওই যে চালে উঠেছে আম গাছের ডাল কাটার জন্য। এবার স্নান করলাম, ভাত খাবো, টিউশন যাবো। আমি 3:30টার দিকে যাই টিউশন। কিচ্ছু হবে না, অনেক বালি, ওগুলো এমনি চলে যাবে। পড়ো, তুমি পড়ো, হাঁটলেই চলে যাবে। পরমকে ডাক দিও। হ্যাঁ, দুপুরের সমস্ত কাজকর্ম সেরে বিকেলবেলা এই যে একটু ভিডিও করেছি। সমুদ্রের পিসির বিয়ের যত সাজাগাছের জিনিস আছে, মানে এগুলো এ বাড়ি থেকে কেনা। তারপর তো ছেলের বাড়ি থেকে আশীর্বাদ যেদিন করতে আসবে সেদিন, মানে বিয়ের দিনই আশীর্বাদ করবে, তো সেদিন তো সব কিছু দেবে, সেগুলো তো আলাদা। আর এগুলো হচ্ছে আমাদের বাড়ির থেকে কেনা। একটা মেয়ের বিয়েতে সাজার জন্য যত যা লাগে সব কিছুই কেনা হয়ে গেছে। একদিনে তো কেনাকাটা করিনি, মাঝে মাঝে একটু একটু করে কিনেছি, সেজন্য আজকে কমপ্লিট। তো সব কিছুই যে তোমাদেরকে দেখালাম। সোনার জিনিস এখানে নেই, বিয়ের দিন সোনার জিনিস যখন পরবে যতটা সম্ভব হয় দেখাবো তোমাদের। এখানে মেহেন্দি আছে, ক্লিপ আছে, টিপ আছে, তো আলাদা করে কোনো কিছুই দেখালাম না, একসঙ্গে সব সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর দেখালাম। আর এই যে দেখো, সন্ধ্যাবেলা চলে এসেছি ড্রেসিং টেবিল দেখার জন্য। তো এখান থেকে কোনো একটা পছন্দ করবে, তারপর বানাতে দেওয়া হবে। সব জিনিসপত্র কমপ্লিট হয়ে গেলে তখন তো তোমাদের সাথে আরেকবার শেয়ার করবই। আজকে এটুকুই দেখালাম। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। আজকে এ পর্যন্ত।